ইসকন হবিবপুর। আমাদের এখানে গেস্ট হাউসে থাকার জন্য রুমের ব্যবস্থা আছে, আপনারা আসতে পারেন। তো নমস্কার বন্ধুরা, নমেডিক এপিকিউস চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি জয়ন্ত চলে আসলাম আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের সপ্তাহে আমার একটা পিকনিক ছিল, আপনারা দেখেছেন, লালগঞ্জে আমরা গেছিলাম, সেই জায়গার ভিডিও আপলোড করেছি। তো আজকে আমি চলে এসেছি আবার যেমন ভিডিও করি আমি আর কি, এই মন্দির বা মঠের। তো এই জায়গাটায় আজকে এসে গেছি, এই জায়গাটা সম্বন্ধে আজকে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। এখানে আসলে আপনারা দুপুরের ভোগের প্রসাদও গ্রহণ করতে পারবেন, আবার চাইলে এখানে আপনারা থাকতেও পারবেন। তো এটা কোন জায়গা, কিভাবে আসবেন, মন্দির কটা থেকে কটা অবধি খোলা, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তো ভিডিও স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করছি একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। 7:25 শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে আমি আমার যাত্রা শুরু করলাম। ট্রেনে ভাড়া লাগলো 25 টাকা, আর সময় লাগলো প্রায় 2 ঘন্টা। আমরা এসে উপস্থিত হলাম হবিবপুর স্টেশনে। এটা হলো পুরো হবিবপুর স্টেশন। আমাদের ট্রেন 2 নম্বর স্টেশনে আমাদের নামালো। আমরা ওভারব্রিজ ক্রস করে চলে গেলাম স্টেশন নম্বর 1-এ। সেখান থেকে এই যে আপনাদের টোটো স্ট্যান্ড দেখতে পাবেন, এই টোটো স্ট্যান্ডে করেই আপনাদের যেতে হবে হবিবপুর ইসকন মন্দিরে। যেতে টোটোতে সময় লাগবে 15 মিনিটের মতো, আর ভাড়াও লাগবে 15 টাকা প্রতিজন। তো আমরাও যথারীতি পৌঁছে গেলাম হবিবপুর ইসকন মন্দিরে। আমি এই ভিডিওতে মূলত হবিবপুর ইসকন মন্দির তো আপনাদের দেখাবই, ভোগ প্রসাদের ব্যবস্থাও দেখাবো। তাছাড়াও এখানে যে থাকার ব্যবস্থা আছে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। আপনারা হবিবপুর ইসকন মন্দিরে আসলে ভগবান দর্শন, প্রসাদ গ্রহণ করা ছাড়াও এখানে এসে থাকতেও পারবেন। তো আপনাদের প্রসাদের কুপন এখান থেকে সংগ্রহ করতে হবে। এই যে এই মহাপ্রসাদ কক্ষ যেখানে আছে, এটা হলো মহাপ্রসাদের মানে প্রাইস আর কি, 170 টাকা, আর পার্সেল 200 টাকা, আর মহাপ্রসাদ আর একটা আছে 70 টাকা করে। 12টার মধ্যে আসলে ভালো হয়। আর আপনারা 8টা থেকে 1টা অবধি এই প্রসাদের কুপন এখান থেকে পাবেন। এটা হলো এই জায়গা, আর এটা হলো ইসকন মন্দির। বিভিন্ন অন্নপ্রাশন, হরিনাম কীর্তন, বাস্তুপূজা, গৃহপ্রবেশ এখানে করানো হয়। নিচে ফোন নাম্বার দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন। এটা হলো হবিবপুর ইসকনের ভিতরটা আর কি। এখানে দেখতেই পাচ্ছেন রথ রাখা আছে। মানে ইসকনের তো এটা রথের ব্যাপার আছেই, মানে অনেক, মানে রথের দিন অনেক মানে আড়ম্বরে আর কি রথ বেরোয় এখানে। আর এটা হলো হবিবপুর ইসকনের থাকার জায়গা, দেখতেই পাচ্ছেন বিরাট বড় এরিয়া জুড়ে অনেক রুম আছে এখানে। আপনারা আসলে এখানে থাকতেও পারবেন। তো হবিবপুর ইসকনে এসে আপনারা যেখানে থাকবেন তার পাশ থেকেই দেখুন একটা রাস্তা চলে যাচ্ছে সোজা। এদিকটা হলো হবিবপুর ইসকনের গোশালা আর কি, সেদিকেই আমি যাচ্ছি। তো এটাই হলো হবিবপুর ইসকনের গোশালা, দেখতেই পাচ্ছেন গোমাতারা রয়েছেন এখানে। আর গোশালা মানে
গোমাতাদের খাবার দেওয়ার জন্য এখানে অনেক বিচুলি রেডিও করা আছে। আর অনেকে আছেন কিন্তু এখানে গোমাতাদের দেখাশোনা করবার জন্য আর কি। আর এটাই হলো পুরো হবিবপুর ইসকন চত্বর আর কি। তো শীতকাল তো পড়ে গেছে, দেখুন ছোট ছোট গাছও লাগানো হয়েছে, ফুল গাছ এখানে। মানে একটু কিছুদিন গেলে যখন ফুলগুলো ভালো করে ফুটবে আর গাছগুলো একটু বড় হয়ে যাবে, আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা, আপনারা যদি হবিবপুর ইসকনে এসে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে যেমনটা বললাম, আপনারা যদি 12টার মধ্যে চলে আসেন তাহলে এনাদের সবথেকে ভালো সুবিধা হয়। তাছাড়া আপনারা এখানে ফোন করে মানে আগে থেকে যোগাযোগও করে রাখতে পারেন। তো আপনারা যদি বসে এখানে প্রসাদ গ্রহণ করেন তাহলে পার হেড আপনাদের 70 টাকা লাগবে। আর একটা মহাপ্রসাদ আছে, সেটা নিতে 170 টাকা করে লাগবে। দুটো কিন্তু আলাদা আলাদা জায়গায় বসিয়ে আপনাদের প্রসাদ গ্রহণ করানো হবে, সেই জায়গাটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আজকে আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি হবিবপুর ইসকন মন্দির। বিভিন্ন ফল ফুলের চাষও কিন্তু হয়েছে, ওই দূরে জায়গা দেখতে পাচ্ছেন, ওগুলো সব হবিবপুর ইসকনের মধ্যেই আর কি। প্রচুর বড় জায়গা নিয়ে এই হবিবপুর ইসকন মন্দির। এই যে এটা হলো, আমি এখন আছি হবিবপুর ইসকন মন্দিরের একদম পিছনে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন প্রসাদ হল লেখা আছে। আপনারা যদি 70 টাকার প্রসাদের কুপন সংগ্রহ করেন তাহলে এই জায়গাটায় বসিয়েই আপনাদের দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করাবেন আর কি ওনারা। আর তার পাশে এখানে তৈরি হচ্ছে প্রসাদ। তো আমরা যে গেটটা দিয়ে ঢুকলাম সেটা তো দেখলেনই। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, মানে মেন গেটের আগে এই গেটটা পাবেন, এখান থেকে আপনাদের গাড়ি নিয়ে আসতে হবে আর কি। পার্কিংয়ের তো ব্যবস্থা আছেই, নিয়ে এসে তারপর আপনাদের এদিক দিয়ে যেতে হবে আর কি। আর পাশে একটা পুকুরও করা আছে দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা 170 টাকার কুপন কাটেন, এটা হলো রাজভোগ কক্ষ। এই রুমের মধ্যে বসিয়েই আপনাদের তখন দুপুরের প্রসাদ গ্রহণ করানো হবে আর কি। তো দুপুর 12টায় এখানে ভোগ আরতি হবে, তারপরে ওই 12:30 নাগাদ আপনাদের দুপুরের ভোগের প্রসাদ এখানে প্রদান করা হবে। হরে কৃষ্ণা, ইসকন হবিবপুর। আমাদের এখানে গেস্ট হাউসে থাকার জন্য রুমের ব্যবস্থা আছে, আপনারা আসতে পারেন, এখানে থাকতে পারেন। আমাদের এখানে 1 থেকে 4 তলা পর্যন্ত রুম রেন্ট আছে, 4 জন থাকার মতো, 800 টাকা। আর 5 তলাতে নিলে একই রুম, সেটা হবে 500 টাকা। আর যদি 2 জন থাকতে চান তবে 1 তলাতে রুম আছে 500 টাকা, আর সেটা 5 তলাতে নিলে 300 টাকা। রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম, গিজার, এসি চাইলে এসি নিতে পারেন, তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। আর 1 তলাতে কমন গিজার আর 5 তলাতে কমন গিজার, এগুলো বাইরে থেকে জল নিতে হবে। আর বাকি 3 তলা, 4 তলা, 2 তলা এগুলোতে রুমের মধ্যেই বাথরুমে গিজার আছে। হরে কৃষ্ণ। আচ্ছা, কতদিন আগে মানে বলতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? আপনি 1 মাস আগে বুক করতে পারেন, সেটা ফোনের মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারটা দেখেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের ছবি পাঠাতে পারেন, আর আমরা কিউআর কোড পাঠিয়ে দেবো, ওখানে 50% পেমেন্ট করতে হবে। অ্যাডভান্স আর কি দিতে হবে। হ্যাঁ, ইনক্লুড ফুডিং নাকি শুধু? না, ফুডটা আলাদা। ফুডের জন্য আছে, দুপুরে ফুডের জন্য 70 টাকার প্রসাদ আছে একটা, আর নর্মাল যেটা, আর 170 টাকার আছে রাজভোগ। আচ্ছা, 70 টাকা আর 170 টাকার মধ্যে ডিফারেন্স কি কি রয়েছে? 70 টাকাতে হচ্ছে 3-4 রকম সবজি থাকে, আচ্ছা, আর ডাল, পাঁপড়, চাটনি, পায়েস। আর যেটা রাজভোগ সেটাতে মোটামুটি 10-12 রকম আইটেম থাকে, মিষ্টি টিষ্টি দিয়ে, লুচি, মিষ্টি, আরো 7-8 রকম সবজি থাকে, আচ্ছা, চাটনি, পাঁপড়, মিষ্টি সবকিছু থাকে। ওখানে চার্জটা তাই বেশি। মানে যে যেটা পারবে সে সেটা হ্যাঁ। খাবে। তাহলে এখানে ওটা পার্সেলের ব্যবস্থাও আছে। পার্সেলের ব্যবস্থা হচ্ছে 200 টাকা পার্সেল করলে, আর নর্মাল ওখানে বসে খেলে 170 টাকা। আর বলছি, এখানে মন্দিরের টাইমিংটা একটু যদি বলেন। আমাদের মন্দির খোলা হয় সকাল, এই যেখানে দেওয়া আছে
টেম্পল প্রোগ্রাম সকাল 4:30 থেকে শুরু হয়। 4:30 আমাদের মঙ্গল আরতি হয় মন্দিরে। 5:15 থেকে 7:15 আমাদের প্রভুজিরা জপ করেন। তারপরে 7:30 থেকে 8টা পর্যন্ত দর্শন আরতি হয় মন্দিরে। তারপরে 8টা থেকে 9টা পর্যন্ত ভগবদ গীতার ক্লাস হয়। 12টা থেকে হয় রাজভোগ আরতি। আর 5:15 থেকে 6:15 হয় গীতা ক্লাস। আর 6:15 থেকে 7:30 সন্ধ্যা আরতি। আর 7:30 থেকে 8:30 ওখানে মন্দিরে কীর্তন হয়। আমাদের টেম্পল প্রোগ্রাম এটাই। মেন 8:30টার সময় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 8:30টার সময় বন্ধ হয়। আর একটা কথা বলছি, মেন ইসকন মন্দিরের আদলেই কি এখানে সব রকম নিয়ম কানুন? হ্যাঁ, ইসকন মন্দিরে যা নিয়ম সেখানে আপনাদের একই মেন নিয়ম। হেড অফিস তো মায়াপুর। মায়াপুরের হেড অফিস। আর যদি কেউ বাংলাদেশ থেকে আসে এখানে কি থাকার সেই ব্যবস্থা? হ্যাঁ, আলাদা পাসপোর্ট জমা দিলে পাসপোর্টের জেরক্স দিতে হবে আর তার আইডেন্টি কার্ড দিতে হবে, তাহলে থাকতে পারবে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। নমস্কার। হরে কৃষ্ণ। নমস্কার, হরে কৃষ্ণ। তো এই মন্দিরের একটা রুমও আপনাদের এবার আমি দেখিয়ে দেবো, চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এই হবিবপুর ইসকনে আপনারা কিভাবে আসবেন, তাছাড়াও এসে এখানে ভোগের ব্যবস্থা কি আছে, থাকার ব্যবস্থা কি আছে, টাইমিং কি আছে, সমস্ত ইনফরমেশান আশা করি ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। হবিবপুর ইসকন মন্দির থেকে আমি জয়ন্ত, টাটা।